আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ ম্যাথ সমাধান করব যে ম্যাথটি 30তম বিসিএসে এসেছিল। জাস্ট একটু শিখে রাখেন, এই টাইপের প্রশ্ন আসলে আপনারা চাকরি পরীক্ষায় সহজে আনসার করতে পারবেন। আজকে আমাদের প্রশ্নটি হলো ফাংশন অফ এক্স ইকুয়াল এক্স কিউব প্লাস কে এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 9 হলে কে এর মান কত হলে ফাংশন অফ 3 ইকুয়াল 0 হবে। এখানে আমাদের প্রথমে মনে রাখতে হবে আমাদের যে ফাংশনটা দেওয়া আছে পুরোপুরি ফাংশনটা আমরা লিখে দিব যে ফাংশন অফ এক্স ইকুয়াল যে এক্স কিউব প্লাস কে এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 9। এখানে যে বলছে ফাংশন অফ 3, এই ফাংশন অফ 3 মানটা হচ্ছে আপনার এক্সের মান। আমরা কি করব, এখানে এক্সের মান বসাবো। আমরা যদি এখানে ফাংশন অফ 3 লিখি তার মানে এখানে আমাদের প্রত্যেকটা মান কার মান হচ্ছে এক্সের মান হচ্ছে 3। এখন আমরা প্রত্যেকটাকে এক্সের মান বসাবো, যে যদি এখানে বসাই 3 কিউব প্লাস এইখানে হচ্ছে কে 3 স্কোয়ার 3 হোল স্কোয়ার মাইনাস 6 ইন্টু 3 মাইনাস 9। যদি এটা করে হয় 3 3 9 3 নং 27, যেহেতু 3 কিউব আছে প্লাস 3 3 9 প্লাস 9 স্কোয়ার। এখন হচ্ছে 3 6 18 মাইনাস 18 মাইনাস 9। এখন যদি আমরা এই সংখ্যাগুলোকে 27 রাখি প্লাস 9k স্কোয়ার মাইনাস হচ্ছে 27, তার মানে কিন্তু এখানে আমাদের এই 27 এবং মাইনাস 27 কিন্তু কাটা যায়। তার মানে এখানে কিন্তু আমাদের মান থাকে কত বলেন তো, এখানে কিন্তু আমাদের মান হচ্ছে ফাংশন অফ 3 ইকুয়াল 9k স্কোয়ার 9k স্কোয়ার। একটু ভালো করে বোঝার চেষ্টা করেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন আমার। এখানে বলছে যে ফাংশন অফ 3 ইকুয়াল 0, যেহেতু বলছে যে তার মানে আপনি এখানে শর্ত মতে লিখে দেন, আপনারা এখানে শর্ত মতে যদি লিখে দেন তার মানে হচ্ছে আপনার ফাংশন অফ 3 ইকুয়াল 0। আপনি ফাংশন অফ 3 সমান কিন্তু মান পাইছেন 9k স্কোয়ার, তখন কিন্তু আপনি 9k স্কোয়ারটা লিখে দিতে পারবেন সমান সমান 0। তার মানে এখানে আপনি যদি এই কে স্কোয়ার রেখে দেন এবং 9কে যদি 0 দ্বারা ভাগ করেন তার মানটা কি আপনাকে আসবে 0 আসবে। এখন যদি আপনি এই কে এর মানটা রেখে যদি আপনি 0কে রুট ওভার করেন তাও কিন্তু আপনার কে এর মানটা 0 আসবে। তার মানে এখানে আপনার মান কত হচ্ছে, তার মানে এখানে আপনার কে এর মানটা হচ্ছে 0। তার মানে এখানে আপনার কে এর মানটা হচ্ছে কে সমান সমান হচ্ছে 0। আশা করি সকলে ভালো করে বুঝতে পারছেন। এই টাইপের প্রশ্ন থাকে বারবার কমন আসে, একটু মনোযোগ সহকারে শিখে রাখবেন, তাহলে আপনাদের চাকরি পরীক্ষায় কখনো কোনো পরীক্ষায় সমস্যা হবে না। ধন্যবাদ।